একজন পাগল, নাম হলো পাগল বাহলুল। নাম কি? বাহলুল। আল্লাহর পাগল, আল্লাহর ওলি পাগল বাহলুল একদিন সাগর পারে বসে তিনি বালু নিয়ে খেলা করেন। বাচ্চাদের মতো বালু দিয়ে ঘর বানায়, বালু দিয়ে ঘর বানাইতেছে। ওইখানে যাইতেছেন বাদশাহ হারুন আর বাদশাহ হারুনের স্ত্রী। বাদশাহ হারুন ছিলেন একজন আলেম এবং একজন বুজুর্গ মানুষ। দেখতেছেন বাহলুল বালু দিয়ে ঘর বানায়। বাদশাহ হারুন জিজ্ঞাসা করলেন, ও পাগল, কি করো? তো বাহলুল বলতেছে, আমি জান্নাতের ঘর বানাই। কি বানাই? জান্নাতের ঘর বানাই। এ বাহলুল, তুমি জান্নাতের ঘর বানাও, জান্নাতের বালাখানা বানাও, কি জন্য বানাও? আমি জান্নাতের ঘর আমি বিক্রি করব। কত দিয়ে বিক্রি করবা? 1 আনা দিয়ে বিক্রি করব। কত? 1 আনা। এখনের যুগের মানুষ তো 1 আনা বুঝতো না, মুরব্বীরা বুঝে 1 আনার দাম কত। আমি যখন একেবারে ছোট্ট ছিলাম 1 আনা দেখছি, এখন তো আর 1 আনা বুঝবো না কেউ। এ বাহলুল, তোমার জান্নাতের দাম কত? বাহলুল বলে, আমার জান্নাতের দাম হলো 1 আনা। বাদশাহ হারুন ওনার স্ত্রী বলতেছেন, হায়রে, আল্লাহ ওয়ালাদের জবানের কথাও তো অনেক দামি কথা। এই বাহলুল জান্নাত বিক্রি করে, আমি যদি কিনি হইতে পারে আল্লাহ খুশি হয়ে যাবেন। এই বাহলুল 1 আনা পয়সাও পাবে। বাদশাহ হারুনের স্ত্রী বললেন, বাহলুল রে, আমাকে একটা জান্নাত দাও, তাহলে আমাকে পয়সা দাও। বাদশাহ হারুনের স্ত্রী 1 আনা দিলেন, বাহলুল টাকা পয়সা নিয়ে গেলেন। এইবার দুইজনই চলে গেলেন। বাদশাহ হারুন একটু পরে বলেন, ও বিবি, তুমি কি পাগল? কেন গো স্বামী, আমাকে তুমি কেন পাগল বললা? তুমি কি বাহলুল থেকে জান্নাত কিনেছে? কয় হ্যাঁ কিনেছি। কয় বাহলুল কি জান্নাত বিক্রি করতে পারে? না না, কারণ বাহলুল হলো আল্লাহওয়ালা, বাহলুল হলো আল্লাহওয়ালা, এই জন্য আমি জান্নাত তার থেকে কিনলাম। এইবার বাদশা বাড়িতে চলে গেলেন, বাচ্চার বিবিও চলে গেলেন, বাহলুলও চলে গেল। যখন রাত হয়ে গেল, বাদশাহ হারুন ঘুমান। ঘুমের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখলেন। এত সুন্দর একটা গেট, এই গেটের সামনে এত সুন্দর একটা বাগান, গেটের মধ্যে এমন একজন দারোয়ান। বাদশাহ হারুন আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর বাগান, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর দারোয়ান। সারে দুনিয়া তুই কিয়া মাই মিসলে তো দেখা নেহি, তেরে মানন্দ কো বেসুরত চাঁদ भी होता नहीं, तेरे मानंद को बेसूरत चांद भी होता नहीं। निकला है लाल ईद, तू देखा तेरा जमल, ओ आसमां की चाँद है, तू जमीन की चाँद। बादशाह हारुन বলেন, আমি স্বপ্নে দেখলাম এত সুন্দর বাগান, এত সুন্দর বিল্ডিং, ওই বিল্ডিং এর একজন দারোয়ান। এটা তো দারোয়ান না, আমার কাছে মনে হলো যেন আসমানের চাঁদ, আমার কাছে মনে হলো যেন আসমানের চাঁদ। আমি বললাম, ও দারোয়ান, আমাকে একটু ভিতরে ঢুকতে দাও, আমাকে একটু ঢুকতে দাও। বাদশা খালি এইভাবে ওইভাবে বিল্ডিং এর ভিতরে তাকায়। দারোয়ান বলে, না না, আপনাকে দেওয়া যাবে না, আপনি ঢুকতে পারবেন না। তিনি বলতেছেন, আমি ঢুকবো আর বের হয়ে চলে আসবো। বাদশা হারুন বলেন, আমি তখনই মনে মনে চিন্তা করেছিলাম, যদি ঢুকতে পারি কোনোদিন বের হব না। স্বপ্নে বলেন, যদি ঢুকতে পারি কোনোদিন বের হব না, কোনোদিন না। এরে দারোয়ান, ঢুকতে দাও। দারোয়ান বলে, না, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। ও দারোয়ান, তুমি কি জানো আমি কে? আমার পরিচয়টা কি তুমি জানো? দারোয়ান বলে, না না, আপনার পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে কোনো ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না, বাদশাহীর ক্ষমতার বাহাদুরি এখানে চলবে না। ও বাদশাহ হারুন, এখানে তো ক্ষমতা চলে না, এইটা দুনিয়া না, এইটা দুনিয়া না, এইটা হলো জান্নাতের একটা বালাখানা, এইটা হলো জান্নাতের একটা বালাখানা। বাদশাহ হারুন বলতেছেন, কি জান্নাতের বালাখানা? হ্যাঁ, এই জান্নাতের বালাখানার মালিক কে? এই জান্নাতের বালাখানার মালিক হলো আপনার বিবি জুবাইদা। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ হারুন স্বপ্নে আশ্চর্য, আমার বিবি এই জান্নাতের মালিক, এই বালাখানার মালিক? হ্যাঁ, কিভাবে হলো? আজকে বাহলুল থেকে 1 আনা দিয়ে একটা জান্নাত খরিদ করেছিল। আমার আল্লাহ খুশি হয়ে
আল্লাহ ওয়ালা আল্লাহর পাগলকে খুশি করার জন্য আমার আল্লাহ জুবাইদার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। বাচ্চা হারুনের ঘুম ভেঙে গেল। আরে আমি কি স্বপ্ন দেখলাম? আমার বিবি এক আনা দিয়ে জান্নাত কিনলো, আমার আল্লাহ এত সুন্দর জান্নাত বরাদ্দ করে দিলেন, স্বপ্নে দেখলাম। পরের দিন আবার খোঁজা শুরু করলো বাহলুলকে। বাহলুল, এক আনা নয়, কত লাগবে বলো? কত টাকা লাগবে, কত অর্থ লাগবে, কত সম্পদ লাগবে, বিনিময় আমাকে একটা জান্নাত দাও। বাহলুল বলে, না, তোমাকে দেওয়া যাবে না। তোমাকে দেওয়া কেন? আমাকে দিবা না? আমার বিবিকে দিলা, আমাকে কেন দিবা না? বাহলুল বলে, বাদশাহ, আপনার বিবি তো জান্নাত কিনেছেন না দেখে, আর আপনি কিনতে চান দেখে। আমার আল্লাহ যারা দেখে কিনতে চায় এদেরকে আল্লাহ দেয় না, না দেখে কিনবে এদেরকে আমার আল্লাহ দেয়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যারা নাকি আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবেন, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করবে, তারাই হলো মুমিন, তারা হলো মুমিন। ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দি, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। কদের কুদরত দারি হরচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি, ও মুর্দারা জিন্দা কুনি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও দুনিয়াদার, ও দুনিয়ার ইমানদার মুসলমান বান্দা বান্দি, ইমানদার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। কে বলছেন? আর হযরত কে বলছেন? কাদেরকে বলছেন? ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ইমানদার। ইমানদার কারা? ইমানদারের পরিচয়টা কি? ইমানদার কাদেরকে বলে? হ্যাঁ, ঈমান হলো দুই প্রকার। ছোট্ট করে বললে কষ্ট হবে না তো? কষ্ট হবে? ঈমান হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? ঈমান হলো দুই প্রকার। এক নম্বর ঈমান হলো ইখতিয়ারি ঈমান, আরেকটা হলো ইস্তেরারি ঈমান। এক নম্বর ইখতিয়ারি ঈমান, আরেকটা হলো ইস্তেরারি ঈমান। ইখতিয়ারি ঈমান কাকে বলে? আল্লাহকে না দেখে বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করা, নবীকেও না দেখে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, এর নাম হলো ঈমানে ইখতিয়ারি। আরেকটা ঈমান হলো ঈমানে ইস্তেরারি। আল্লাহকে দেখবো তো বিশ্বাস করব, ফেরেশতা দেখবো তো বিশ্বাস করব, জান্নাত জাহান্নাম দেখবো তো বিশ্বাস করব, যা দেখবো না বিশ্বাস করব না, এইটা হলো ঈমানে ইস্তেরারি। ঈমানে একটা হলো না দেখে বিশ্বাস করা, ঈমানে ইখতিয়ারি, আরেকটা হলো দেখে দেখে বিশ্বাস করা, ঈমানে ইস্তেরারি। আমার আল্লাহ যাদেরকে মুমিন বলে ঘোষণা করলেন, ঈমানে ইস্তেরারি যারা গ্রহণ করবে তাদেরকে নয়, যারা নাকি ঈমানে ইখতিয়ারি, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেন তাদেরকে আমার আল্লাহ মুমিন বলে ঘোষণা করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করো, তোমরাই হলো মুমিন। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে তারা হলো মুমিন, তারা হলো মুমিন। আল্লাহর নবী যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস আসলিম তাসলিম, এ দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমার আল্লাহ দুনিয়াতে সফলতা দান করবেন, জান্নাতের মেহমান বানাই দিবেন। আমার এক আল্লাহকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো, আমি নবীকে বিশ্বাস করো, কিতাবকে বিশ্বাস করো,
সফলতা পাইবা, সফলতা পাইবা। নবী ঘুরে ঘুরে দাওয়াত দেন, অলিতে গলিতে দাওয়াত দেন, দাঁড়ে দাঁড়ে দাওয়াত দেন, ঘরে ঘরে দাওয়াত দেন, সকলের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দেন। না না, মক্কার মানুষ তো সবাই ঈমান আনে না, ঈমান আনে না। হঠাৎ করে মক্কার একদল লোক নবীজির কাছে আইসা হাজির হয়ে গেল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে বলেন, এ মুহাম্মদ, তোমার আল্লাহর উপর ঈমান আনবো, তোমার উপর ঈমান আনবো, তোমার কোরআনের উপর ঈমান আনবো, আমরা তোমার কাছে থাকবো, আমরা তোমার সাথে চলবো, তোমার কথা মানবো। তবে আমাদের কিছু শর্ত আছে, এই শর্তগুলি যদি পালন করতে পারো তোমার কথা মানবো। আল্লাহর নবী বললেন, বলো না, বলো না, তোমাদের কি শর্ত, বলো তোমাদের কি শর্ত। মক্কার কাফিরদের দল বলতেছে, এক নাম্বার শর্ত হলো, তুমি যেই আল্লাহ আল্লাহ বলতেছো, তোমার আল্লাহকে একটু দেখাও, তোমার আল্লাহকে বলো আমাদের সামনে যেন আসে, আমরা দেখবো তো বিশ্বাস করব। দুই নাম্বার শর্ত, এই মক্কা নগরী পানির বড় অভাব, তোমার আল্লাহকে বলো মক্কার শহরের মাঝখান দিয়ে যেন একটা নহর জারি করে দেয়, যেই নহরের মধ্যে মিষ্টি পানি থাকবে, আমরা সকলে পানি পান করব, গোসল করব, জমি চাষ করব। আল্লাহকে বলে দাও একটা নহর করার জন্যে। তিন নাম্বার শর্ত, তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন একদল ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়ে দেয়, যেই ফেরেশতাগুলি তোমার পিছনে পিছনে থাকবে, আর এরা শুধু বলবে, হাদা মুহাম্মদ নবিয়ুল্লাহ, এই মুহাম্মদ হলো আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী। ফেরেশতারা যদি ঘোষণা দেয়, আমরা সকলেই বিশ্বাস করব। নবীজি মনে মনে চিন্তা করলেন, হায় রে, এরা যেই শর্তগুলি দিল সহজ শর্ত, আমি আমার আল্লাহকে যদি বলি আল্লাহ তুমি দেখা দিয়া দাও, আমার আল্লাহ তো দেখা দিবেন। আল্লাহকে যদি বলি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দাও, আমার আল্লাহ তো ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহর জন্য নহর বানানো কোনো ব্যাপারই না, কুন ফায়াকুন, আল্লাহ বলবেন হ তো হয়ে যাবে। এইবার নবীজি মনে মনে খুশি, দোয়া করবেন আল্লাহর কাছে, কবুল করে নিবেন আল্লাহ, ব্যবস্থা করে দিবেন আল্লাহ, মক্কার সব মানুষগুলি মুমিন হয়ে যাবে। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী হাতিমে কাবার মধ্যে চলে যান। হাতিমে কাবার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্না করে দোয়া করলেন, ও মালিক, বেশি তো চায় নাই, শুধু চাইলো তোমাকে দেখতে, কিছু ফেরেশতা পাঠাইতে, একটা নহর তুমি জারি করে দাও, এরা সকলে মুমিন হয়ে যাবে, এরা সকলে মুসলমান হয়ে যাবে, আমার দলটা বাড়ি হয়ে যাবে, মুসলমানের দলটা বাড়ি হয়ে যাবে, কোরআনের দলটা বাড়ি হয়ে যাবে। আমার আল্লাহর সাথে সাথে আমার নবীকে জানিয়ে দিলেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি সকলকে জানিয়ে দেন, যারা নাকি আমি আল্লাহকে দেখে দেখে বিশ্বাস করতে চায়, জান্নাত জাহান্নাম দেখে বিশ্বাস করতে চায়, ফেরেশতাদেরকে দেখে দেখে বিশ্বাস করতে চায়, আমি আল্লাহ এদের ঈমানকে গ্রহণ করি না, আমি আল্লাহ এদের ঈমানকে পছন্দ করি না, আমি আল্লাহ এদেরকে মুমিনও বলি না। কারণ এই বনি ইসরায়েলের দল, এদেরকে আমি আল্লাহ অনেক অলৌকিক অলৌকিক জিনিস দেখাইছিলাম, না না, তারা ঈমান আনে না। যারা নাকি না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করবে, তারাই হলো মুমিন। যারা না দেখে বিশ্বাস করে, আল্লাহ তাদের কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও ঈমানদারগণ। যারা না দেখে বিশ্বাস করে তারা মুমিন, আর যারা বলে দেখে দেখবো বিশ্বাস করব, আল্লাহ বলেন তোদের ঈমানের প্রয়োজন নেই।